ফিরলাম বিরতির পর। আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু রাহুল গান্ধী অপর একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ রাহুল গান্ধীর। 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে স্নায়ুর যুদ্ধে অবতীর্ণ বিরোধী দলনেতা। এত কিছুর পরেও কেন চুপ বিজেপি, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। প্রতিনিধি শতাব্দী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শতাব্দী, রাহুল গান্ধী ঠিক কি বলেছেন এবং এখনো পর্যন্ত বিজেপি সেই বিষয়ে কোনো মন্তব্য কেন করছে না? দেখো, রাহুল গান্ধী কিন্তু সম্প্রতি একের পর এক তার কথাকে কিন্তু একদিকে যেমন বিজেপিকে তোমার চাপে ফেলানোর চেষ্টা করছে, ঠিক তার অন্যদিকে তিনি কিন্তু নিজেও এবার বিতর্কে সামিল হচ্ছেন। কেননা আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে তোমার অধিবেশন চলছে, লোকসভা অধিবেশন, এবং সেখানে দাঁড়িয়ে কার্যত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী একাধিক মন্তব্য করেছে এবং সেই মন্তব্যে এক প্রকার কিন্তু তোলপাড় হয়েছে। তবে এই কিছু মন্তব্যের জেরে তোলপাড় হয়েছে লোকসভাও। কেননা এদিন তিনি রাহুল শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেছেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন, অসত্য কথা বলেন। এরপরে কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে সংসদে। এমনকি রাহুলের বক্তব্যের মাঝে কিন্তু নিজের আসন থেকেও কিন্তু দেখা গিয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উঠে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেখিয়ে দেওয়া খুবই কিন্তু বিপজ্জনক রাহুলের জন্য। এক প্রকার তিনিও যেমন বলেছেন, তার ঠিক পাল্টা উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার অধিবেশনে। তবে যাই হোক, সেটাও একটা বিষয়, কিন্তু তারই মধ্যে আরো একবার তিনি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে। সম্প্রতি তিনি গুজরাটে গিয়েছেন এবং সেখানে কিন্তু এক কর্মসূচির মাধ্যমে তার সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তিনি আবারও এক প্রকার বিজেপিকে অর্থাৎ গেরুয়া শিবিরকে এক হাতে নিলেন। কেননা তিনি বলেছেন যে অযোধ্যা থেকে লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এমনটাই তিনি দাবি করলেন রাহুল গান্ধী, এবং কর্মীদের কথা শুনে শেষ পর্যন্ত তিনি রাম জন্মভূমি থেকে ভোটে দাঁড়াননি বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ। এবং এদিন মোদী রাজ্যে পা রাখেন রাহুল এবং আহমেদাবাদ পৌঁছেই দলের কর্মীদের জন্য এক প্রকার টোপ দেন। কেননা রায়বেরেলির সাংসদ তিনি বলেছেন যে গুজরাটেও কংগ্রেস বিজেপিকে পরাস্ত করবে, ঠিক যেমন ভাবে আমরা অযোধ্যায় ওদের হারিয়েছিলাম। অর্থাৎ এই লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে অযোধ্যায় কিন্তু বা উত্তরপ্রদেশে কিন্তু বিজেপির এক প্রকার ভরা ডুবিয়েছিল, আর তাকে কেন্দ্র করে এবার সেই ইস্যুকে সামনে আনতে চাইছে কংগ্রেস এবং সেখানেই কিন্তু সেই ইস্যুকে কার্যত এক প্রকার তুলে ধরেছেন। এরপরে রাহুল আরো বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে লড়তে আগ্রহী ছিলেন, কিন্তু তার অনুরাগীরা রাম জন্মভূমি থেকে লোকসভা ভোটে না দাঁড়ানোর পরামর্শ দেন তাকে। কারণ জানান যে সেখানে যদি ভোটে লড়াই করেন তাহলে মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ হতে পারে। সেই কথা তিনি আবারও একবার তুলে ধরলেন তার কর্মীদের সামনে, এবং পাশাপাশি নরেন্দ্র মোদীর পরমাত্মার দূত মন্তব্য নিয়ে ফের কটাক্ষ করেন রাহুল গান্ধী। এবং তিনি সেক্ষেত্রেও বলেছেন যে মোদী বলেছিলেন তার ঈশ্বরের সঙ্গে সরাসরি যোগ রয়েছে। তাহলে আপনারাই ভেবে দেখুন কে খোদ অযোধ্যাতে হেরে গেল বিজেপি। তবে সেক্ষেত্রে একটি বিষয় সুমন্ত বলতে হয় যে সমাজবাদী পার্টির নেতা অবধেশ প্রসাদ কামাল করে দেখিয়েছেন এবারে উত্তরপ্রদেশে। কারণ ফৈজাবাদ লোকসভা আসনে বিপুল ভোটে জিতেছেন তিনি, অর্থাৎ অযোধ্যায় এই আসনেরই অন্তর্গত ছিল যেখানে দেখা গিয়েছিল যে সমাজবাদী পার্টির অবদেশকে এক প্রকার বিপুল ভোটে জয়ী হতে। সেখানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই ধরা খাই গেরুয়া শিবির, অর্থাৎ যেখানে গেরুয়া শিবির এই ইস্যুকে কাজে লাগাতে ছিল লোকসভা নির্বাচনে এক প্রকার অযোধ্যাকে, সেই জায়গায় এক প্রকার ভরাডুবি হয়েছে এই গেরুয়া শিবিরের। সেই নিয়ে কিন্তু কার্যত আরো একবার তিনি তুলে ধরেছেন। এবং এই সঙ্গে আরো একটি বিষয় বলতে হয় যে নিজের কেন্দ্র বারাণসী থেকে জিতে হ্যাট্রিক করেছেন যদিও নরেন্দ্র মোদী, তবে এই ক্ষেত্রে কিন্তু বিগত 2 বছরের তুলনায় এবার তার মার্জিন কিন্তু অনেকটাই কমেছে, সেটা কিন্তু সত্য। এবং সেক্ষেত্রে কিন্তু কার্যত যেটা রাহুল গান্ধী বলেছেন, এবং একই সঙ্গে কেন অযোধ্যায় বিজেপি পরাজিত হলো তার ব্যাখ্যাও কিন্তু রাহুল গান্ধী আজ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে রাম মন্দির নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির বদলে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি স্থানীয় বাসিন্দাদের, যা ক্ষোভের অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে অযোধ্যাবাসীর মনে। এবং তিনি দাবি করেন যে রায়বেরেলির সাংসদ তিনি বলেছেন অন্যদিকে কৃষকদের জমিতে তৈরি করা হয়েছে অযোধ্যার আন্তর্জাতিক বিমানবন্দর, সেক্ষেত্রেও নাকি কৃষকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সর্বোপরি অযোধ্যার একজন বাসিন্দাকেও রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে আমন্ত্রণ করা হয়নি। এইসব কারণেই এনডিএ অযোধ্যায় হেরে গিয়েছে। লালকৃষ্ণ আডবাণী অযোধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন তা কার্যত এক প্রকার ব্যর্থ হয়েছে। এবং যেহেতু দেখো এই গোটা ঘটনা আজ তিনি গুজরাটে গিয়ে সে কর্মীদের উদ্দেশ্যে যেমন বলেন, ঠিক তার অন্যদিকেই যেহেতু সামনে রয়েছে বিভিন্ন তোমার রাজ্যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু কেন্দ্র করে কিন্তু এক প্রকার রণকৌশল সাজাতে প্রস্তুত রয়েছেন রাহুল গান্ধী।
একদম। কেননা ইতিমধ্যে এই যে বিষয়টি তুলে ধরেছেন সেখানে কিন্তু তিনি স্পষ্টত বলেছেন যে সেই চ্যালেঞ্জ কার্যত গ্রহণ করে আমরা গুজরাট নির্বাচনে ওদের হারিয়ে দেব, অর্থাৎ বিজেপিকে হারানোর জন্য এক প্রকার কিন্তু প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাহুল গান্ধী এবং তার দল। সুমন্ত। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিল যে গুজরাটে মোদীকে হারানোর একেবারে খোলা চ্যালেঞ্জ দিলেন রাহুল গান্ধী। সেই চ্যালেঞ্জ আদৌ কি প্রধানমন্ত্রী মোদী গ্রহণ করবেন? এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো রকম পাল্টা মন্তব্য করা হয়নি, সুতরাং এই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। নেব আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।